হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল। তো আমি স্কুল থেকে তো অনেকক্ষণ আগেই চলে এসেছি। আজকে ছেলে যায়নি স্কুলে, মানে ওকে পাঠাইনি। আর এসে আমি রান্নাটা করে নিয়েছিলাম। রান্নাটা আজকে বিশেষ কিছু করিনি, ইলিশ মাছের লেজা মুড়ো ছিল। তো লেজাগুলোকে না একটু কড়া করে ভাজলেই খাওয়া যায়, তাই জন্য। আর দেখছো তো কেমন করে আমার ছেলে ডিস্টার্ব করছে, মানে কিছু শুটিং করতে গেলেই ওর হাত দেখাবে, নয় কিছু কারিগরিও দেখাবে। তো যাই হোক, ওই সব সেটা আমি ইলিশ মাছের ভাজার তেলটা রেখেছি, আর ওই লেজা ভাজা সেটা ওর বাবাই খাবে, আমি খেতে পারি না। আর এদিকে আমি গাছগুলোকে সরিয়ে নিলাম, ওখানে মেয়েটিকে দিয়ে পোছাবো, আর তারপরে বাইরের দিক গ্রিলগুলো আমাকে মুছতে হবে। আর এদিকে কম্বলগুলো বিরক্ত লাগছে দেখে, তো সেগুলোকেও সরিয়ে রেখে দেবো, কারণ এগুলোকে এক এক করে কাচতে হবে। কালকে কাচবো, আজকে আর হবে না। আর এদিকে ছেলে আমার সঙ্গে সঙ্গে কাজ করছে, মানে ও বলছে যে ও কম্বল ভাঁজ করে দেবে। তো যাই হোক, বিছানাটা ওরা সকালে ঝাড়ে ঠিকই যখন আমি স্কুলে যাওয়ার পরে, কিন্তু আমার ঠিক পছন্দ হয় না, আমি এসে আবার করি। যেটা আমার মেনিয়া, এই মেনিয়াটা না থাকলেই ভালো হতো, তাহলে আমার একটু রিলিফ হতো। তো যাই হোক, ছেলের খেলাগুলো শরীর টরি একটুখানি পরিষ্কার করে নেবো। তারপরে মেয়েটি এখনও কাজে আসেনি, আজকে অনেকটাই বেজে গেছে। তো যতক্ষণ মেয়েটি না আসে ততক্ষণ আমি কাজগুলো করতে থাকি। মেয়েটি এসে গেলে আর হয় না, ঝাড়পোছগুলো করা হয় না। তো যতক্ষণ না আসে ততক্ষণ করতে থাকি। ওই ঘরে বিছানা করার পর সোফাটাকে ঝেড়ে ঠিকঠাক করলাম, কুশনগুলোকে। তারপরে ফ্রিজের ওপরটা আর যেখানে মাইক্রোওভেনটা থাকে তার উপরটা অনেকদিন ধরেই ঠিকঠাক করবো ভাবছিলাম, কিন্তু কিছুতেই টাইম হয়ে উঠছিল না। তো আজকে যেহেতু টাইম পেয়েছি, সেই জায়গাটা পরিষ্কার করলাম, সমস্ত পুতুলগুলোকে মুছে মুছে রাখলাম। আর এদিকে ফ্রিজের ওপরটাও পরিষ্কার করার পরে ফ্রিজে আর যেটা আমার
ইনভার্টারের যে বক্সে থাকে না সেইটাতে রং করে দিয়েছিল আমার ছেলে, সেটাকেও পরিষ্কার করলাম আর আলমারিটাকেও পরিষ্কার করলাম, কারণ আলমারিতেও ছেলে রং করে দিয়ে দেবে। তো এখন ছেলেকে স্নান টান করিয়ে ওকে একটু বসিয়ে রেখে যাবো, টিভিটা চালিয়ে যাবো। এখনো অব্দি মেয়েটি কাজে আসেনি, তারপরে আমি স্নান করতে যাবো। भोले सारे भोले में भूल गए। भोले में की है? भोले में राजू 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 खाजू मैं राजू काई मैं कानी আমি খুলি না, মাথাটা সোজা কর। আমি নমনি না হয়ে আছি, আমি বলি না হয়ে আছি, আমি কই আর হয়ে আছি, আমি এখন কথা হয়ে আছি, আমি দস্তকে ভরে নিয়ে হয়ে আছি। তো ছেলে এখনো ঘুমায়নি, কারণ মেয়েটি অনেক বেলা করে এসছে কাজে, তো কাজ করছে। আর ছেলেকে টিভিটা চালিয়ে দিয়ে আমি চলে এসেছি। যদি মেয়েটা না থাকতো তাহলে ছেলেকে ঘুম পাড়িয়ে তবেই আমাকে ছাদে আসতে হতো। তো রয়েছে বলে আমি সেই ফাঁকে জামা কাপড়টা মেলে দিয়ে যাচ্ছি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল। তো আজকে সকাল থেকে খুবই পরিশ্রম হয়ে গেছে, মানে স্কুল থেকে এসে, স্কুলে যাওয়ার আগেও তো ঠিকই ছিল, স্কুলে গিয়ে তো যা স্কুলের কাজ থাকে সেটা করতেই হবে, সেটা তো আলাদা ব্যাপার। কিন্তু বাড়িতে এসে মানে আমি চেষ্টা করি মেয়েটি ঘর মুছে যাওয়ার আগে মোটামুটি করে রাখতে, ধুলো ঝাড়া, মানে পরিষ্কার করা, অমুক তমুক এগুলো। আজকে মেয়েটি কাজে এসছেও দেরিতে, মানে ও আসলো 1:45। তো বেশ খানিকটা সময় পেয়েছি, ছেলে যেহেতু আজকে স্কুলে যায়নি তাই জন্য আনতে যাওয়াও ছিল না, তাই জন্য ওই ফাঁকে আমি অনেকটা কাজ করে নিয়েছি, অনেক কিছু। তাও কিছু কিছু কাজ বাকি আছে, কারণ অনেক টাইম লাগে এগুলো করতে, তো অনেক টাইম লাগে, তারপরে ছেলেকেও সামলাতে হয়। আর আমার লাঞ্চ হয়ে গেছে, এদিকে ছেলেরও লাঞ্চ হয়ে গেছে। আর ছেলে আমি এখানে একটু ইনসাইড আউটের ব্লগটা দেখছি। চলো মামা, এবার চলো ঘুমাতে চলো, আর এখন দেখবো না, চলো চলো। আজকে অভিধানের খুব একটা অ্যালার্জি হয়নি, কাল থেকে স্কুলে যাবে। গুড ইভিনিং এভরিওয়ান। তো এখন বাজে 8টা, তো দেখতেই পাচ্ছ হাফ রেডি হয়েছিলাম, হাফ রেডি না অ্যাকচুয়ালি ফুল রেডি হয়ে গিয়েছিলাম, আবার ড্রেসটা চেঞ্জ করলাম, কারণ ওর স্কুলে পার্পল ডে রয়েছে। তো 21 তারিখ মানে কালকে পার্পল কালারের যে ওই বিয়ারের মুখ বানাতে হবে, সেটা কালকে জমা দিতে হবে। তো আমার একটু ভুল বুঝেছিলাম আর কি, মানে আমি ভেবেছিলাম কালকেই হয়তো পার্পল ডে। তো কালকে পার্পল ডে হলে তো ওর পার্পল কালারের জামা লাগতো, যেটাই হোক। তো সেটা পার্পল কালারের ছোঁয়াটুকু পর্যন্ত জামা নেই ওর কাছে, তো সেটা কিন্তু একবার মানে তাড়াহুড়ো করে বেরোচ্ছিলাম, আর সেই সময় বৃষ্টিটাও নেমেছিল। তো ভাগ্যিস আমার বন্ধু, মানে আমার যে কালিগ সোনাম, ও ফোন করলো, মানে ওকে আমি মেসেজে কথা বলছিলাম, তো ও ভাবছে যে হঠাৎ করে আমরা যাব কেন, তাই ও ভাগ্যিস ফোন করেছিল, না তখন বেরিয়েই পড়তাম। তো যাই হোক, বেরোলে আনা হয়ে যেত, কিন্তু বৃষ্টির মধ্যে বেরোলে ওর আবার শরীর খারাপ করতে পারতো, যেহেতু ঠান্ডা লেগে রয়েছে। তো বলছি কোথাও যাবো না। আর আজকে দুপুরবেলা আমার একটু টায়ার্ড লাগছিল ভীষণ, ঘুমাইনি, শুয়েছিলাম, শুয়ে কাজ করছিলাম, মানে ইউটিউবেরই কাজই করছিলাম, আর কিন্তু ঘুমটা হয়নি। আরে দাঁড়া না, উফ, কথাটা বলতে দাও। তাই বাসনগুলোও গোছাইনি সন্ধ্যাবেলা থেকে, ভালো লাগছিল না, এই এখন গোছালাম, মানে যেতে হবে না করে আবার ড্রেসটা চেঞ্জ করে নাইটটা পরলাম, বাসনগুলো গোছালাম, মামা চুলে লাগছে। এখন ওর বিয়ারটা বানাতে হবে, তার আগে জামা কাপড়গুলো একটু গুছিয়ে নিই। আর অভিধান আজকে সেই থেকে দুষ্টুমি, আজকে অভিধানের অ্যালার্জিটা ওঠেনি আজকে অ্যালার্জি, তাই জন্য ভাবছি কালকে থেকে স্কুলে ওকে পাঠাবো। ডক্টরকে অবশ্য ফোন করিনি, এখন ঠিক আছে, হাঁচিটা কম, কিন্তু সর্দিটা রয়েছে, কাশিটা আছে, জ্বরটা সেভাবে আসেনি। তো যাই হোক, কালকে থেকে স্কুলে পাঠাবো। আর ওর বাবা গেল একটু বাজারে, মানে অফিস থেকে এসেছে অর্ধেক বাজার করে, চা পাতা, চিনি এগুলো লাগবে, সেগুলো আনেনি। যাই হোক, সেগুলো আনতে আবার ও বেরোলো, আর আমি এগুলো কাজগুলো করে নিয়ে ওটা বানাতে বসবো। আর মাছ টাছ সবজি টবজি এনেছে, সব এক করে এনেছে, সেগুলোকে ধুয়ে রাখতে হবে। কি মাছ এনেছে জানি না, এখানে তুলে রাখি, ধুয়ে মানে ঠিকঠাক করে রাখি, তারপরে ওটা বানাতে বসবো। ওর বাবা না এলে আমি বানাতে পারবো না, কারণ এই যে দেখতে পাচ্ছ তো, কথা বলছি তাতেই কেমন বিরক্ত করছে। কাগজপত্র নিয়ে যখন বসবো না, মানে বিয়ার তো না, বিয়ারের একদম ধাজিয়া উড়িয়ে দেবে,
হ্যাঁ এবার বলুন আপনার কি বক্তব্য আছে এদিকে। আমি যে গানটা দিলাম মোবাইলে তখন কষ্ট করে মাকে আদর করলাম। কোন গানটা? আবার দিল আর মা বললো যে দুষ্টু এই গানটা দাও। ও ওই গানটা, মানে একটা ওই তুম্পা সায়ের একটা ইনস্ট্রুমেন্টাল যে সাউন্ডটা রয়েছে না, তো সেই সাউন্ডটার উপরে ও একটা খুব সুন্দর, মানে যখন ইনস্টাতে আমি রিলগুলো মানে এরকম স্ক্রল করছিলাম তখন একটা মানে রিল এসেছিলো, মানে একটা ডেকোরেশনের ইয়ে ছিল, রিল ছিল যেটা কিনা ওই কারো অ্যানিভার্সারি সেলিব্রেট হচ্ছে, তো সেখানে ওই তুম্পা সায়ের ওই ইনস্ট্রুমেন্টাল যে সংটা ওটা হচ্ছিল। তা ও দেখছি খুব সুন্দর শাহরুখ খানের এরকম করে ওইটা করছে, তাই বললাম করবি তোকে একটা চল একটা রিলস বানিয়ে দিই। তখন ওই রিলসটা বানিয়েছি, এইটাই ও বলছে। এবার সেটা যখন সন্ধ্যাবেলা গানটা আমি চালিয়েছিলাম, সুজি খাওয়াচ্ছিলাম যখন, তখন দেখি আমাকে জড়ি ধরে কাঁদছে। আমি কি হলো, মানে চোখ দিয়ে ছলছল করছে, জল পড়ছে। আমি কি হলো, বলছে মার জন্য, তোমার জন্য কষ্ট হচ্ছে, তুমি কোথায়, তুমি না চলে যাবে। আমি কোথায় চলে যাবে, বলে বৃন্দাবনে, বোঝো ঠেলা। সেই জন্য বলছে যে ওর নাকি কষ্ট হচ্ছে। ঠিক আছে, অনেক হয়েছে আদর। ওরে বাবা রে, শুধু চটকাতে পারে, ওর বাবা ওকে চটকায়, ও বাবা ছাড় আমাকে, মরে গেল আমার লাগছে, সব লিপস্টিক লেগে গেল। দেখ তোর গালে দেখ তুই গালে থাক, তো গালটা দেখ এবারে। ইস, মানে ওটা ভীষণ চটকাতে পারে। আমি তোমার সঙ্গে বানাচ্ছে। এখন কাটিং হবে না, এখন কাটিং করতে সময় হচ্ছে, এবারে কাটিং হবে। কি বানাচ্ছেন? বিয়ার। তোকে কেউ দেবে না এগুলো, এটা মামামের আলাদা বানিয়ে নিয়ে যাবে। তোমার এটা আমি স্কুলে নিই, আমার স্কুলে নিই না, আমার তোর স্কুলে না এগুলো। আমার নাই তো, নাই তুই নিজে বানা। না হ্যাঁ হয়েছে? হ্যাঁ আটা উল্টে গেছিল তো তাই। চোখ না এটা কান, এরকম করে আঁকা। বিয়ে এই তুই রাখ কালকে স্কুলে নিবি। কি সুন্দর হয়েছে। এই চোখটা একটু বড় হলে কিন্তু ভালো লাগতো, চোখটা তো বড় পেলাম না। পমপমটা বোঝা যাচ্ছে ঠিকঠাক বোঝা যাচ্ছে। এটা দে ওহো এটা দে। তো বাজে এখন 10টা, আমাদের ডিনার হয়ে গেছে, ছেলের আগেই হয়ে গিয়েছিল, আমরা ডিনার করছিলাম। আমি কোনো রকমে খেয়ে উঠলাম, কারণ যেভাবে ঝড় হচ্ছে আর বৃষ্টি তার সঙ্গে ওদেরকে একটা আওয়াজটা শোনা, তোমাদের দিকেও যদি হয়ে থাকে তাহলে তোমরাও ফিল করতে পারবে। চারিদিকে ঘুটঘুটে অন্ধকার দেখো, আর আমি এখানে এসে তাড়াহুড়ো করে খেয়ে এগুলো সব নামিয়েছি, ও এসে গেছিলো, আর নামাতে গিয়ে পুরো আমি ভিজে গিয়েছিলাম, যার জন্য আবার আমাকে চেঞ্জ করতে হবে। হাতিটা নামানো হয়নি, দেখেছো কি হারে বিদ্যুৎ চমকাচ্ছে। পুরো হ্যাঙ্গিং যেগুলো ছিল সব কটা আমি নামিয়ে দিয়েছি, আর সে নামাতে গিয়েই পুরো ভিজে গেলাম। টুলটা সরালাম, ওগুলো নামাতে গিয়ে পুরো ভিজে গিয়েছি। বিভৎস বৃষ্টি হচ্ছে, যেমন ঝড় তেমন বৃষ্টি, যার জন্য এতটা এলাম। আর আমাদের এই চারতলা না, এই দিকটা সবসময় এই দিকটা দিয়েই ইয়েটা হয়, মানে ছাদটা হয়, খুব ইয়ে হচ্ছে। তা আমার তো খাওয়া হয়ে গেছে, ও এখনো খাচ্ছে, আর অভিধান এখানে আমাদের মাঝে মাঝে ভিডিওটা দেখছে, আর এখানে মটরশুঁটি নিয়ে খেলা করছে। মটরশুঁটি আর ওই আমি যে পমপম বানালাম
সেইটা নিয়ে খেলা করছে। তো যাই হোক, আমি আরও কি একটা কাজ করবো ভেবেছিলাম, জানি না করতে পারবো কিনা। এখন বাজে 11টা বাজতে 5 মিনিট এখনো বাকি আছে। আর এই যে আমার ওর যে বিয়ারের ক্রাফটটা সেটা বানানো হয়ে গেছে, কমপ্লিট হয়ে গেছে। এখানে অনেক কিছু মানে ইয়ে করা হয়েছে, জোগাড় করা হয়েছে। যেমন এই মানে এই নাকটা, এটা একটা মানে আমারই সোফা কভারের টার্সেল ছিল। কি করব, বৃষ্টি একে শুরু হয়ে গেল, বেরোতেও পারলাম না। সেই একটা, তার উপর নেল পলিশ আমারই এক বন্ধু স্নেহা, ও আইডিয়াটা দিল যে নেল পলিশটা লাগিয়ে দাও, তো সেটাই লাগিয়ে দিলাম। আর আইসটা তো কেনা হয়ে গেছিলো, এই 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 আর্ট পেপারটা আর এটা কেনা হয়ে গেছিলো। আর এই যে দেখছো তোমার এই রিবনটা, এই রিবনটাও হচ্ছে জুগাড়, মানে সাদা রিবন ছিল সেটাকেও নেল পলিশের কালার করে দিয়েছি। তো যাই হোক, এর পেছনে এখন নাম ফাম লিখতে হবে। আর ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার, অ্যান্ড যারা এখন সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করে দিও। বৃষ্টি এখন অতটা পড়ছে না, টুপটাপ টুপটাপ করে পড়ছে, মানে যেভাবে পড়ছিল তখন সেরকমভাবে পড়ছে না। তো যাই হোক, কালকে ছেলের স্কুলের এটা জমা দিতে হবে। কালকে 21শে ফেব্রুয়ারি, কালকে ভাষা দিবস রয়েছে, আমাদের স্কুলে পালনীয় রয়েছে, মানে হাফ ছুটি হয়ে যাবে। তো সব কিছু মিলিয়ে কালকেও একটা জমজমাটি ব্লগ আসতে চলেছে। তো চলো, আজকের মতন টাটা অ্যান্ড গুড নাইট।